প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আসছিল এবং তাদেরকে সাধারণ জনগণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গণপূর্ত কাজ বা সড়কের কাজ বা বদলি পদোন্নতি সহ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে দেওয়ার প্রলোভনে সাধারণ জনগণের কাছ থেকে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আদায় করে নিত। ফেক ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মহলে ব্যক্তিদের সাথে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। আজকে আমাদের ধৃত আসামি মোহাম্মদ কামরুল হাসান হিমেল মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এর ছবি সংবলিত ফেক ফেসবুক আইডি ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনসাধারণকে বিভ্রান্তি সহ নানাবিধ প্রতারণা করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা এবং অবৈধ তদবির করে আসছে। ধৃত আসামি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধনকৃত সিম দিয়ে যোগাযোগ করে বিকাশ, নগদ এবং অসংখ্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। মোহাম্মদ কামরুল হাসান হিমেল বিভিন্ন কাজে কমিশন দেওয়ার বিনিময়ে তার সহযোগী ধৃত শরীফের মাধ্যমে বিকাশ, নগদ এবং তার সর্বমোট ব্যবহৃত 60টি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ উত্তোলন করে আসছিল। এছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ তাকে এই প্রতারণামূলক কাজে সহযোগিতা করে আসছিল। এরই প্রেক্ষিতে এই সব প্রতারকদের আইনের আওতায় আনতে র্যাবের সোশ্যাল মিডিয়া মনিটরিং, ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ভিত্তিতে র্যাব 9 সিলেটের একটি চৌকস আভিযানিক দল গত 2 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন কাজীটুলা এলাকায় অভিযান পরিচালনা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলকভাবে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল হাসান হিমেল, পিতা মোহাম্মদ আনহার হোসেন, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার, তাকে 4টি মোবাইল সহ এবং মোবাইলে যথেষ্ট পরিমাণে প্রতারণার আলামত সহ এবং তার সহযোগী শরীফ আহমেদ, পিতা মোহাম্মদ আব্দুল বারেক, থানা জৈন্তাপুর, জেলা সিলেট, তাকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে 2টি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের 60টি চেক জব্দ করা হয়। ধৃত কামরুল হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ তার পরিবার থেকে বিচ্ছিন্ন, তার পিতামাতা এবং ভাই বোনের থেকে সে বিচ্ছিন্ন। সে সিলেট মহানগরীতে একটি নিজস্ব ভাড়া বাসা করে সে একা সেখানে বসবাস করত এবং সে বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আসছিল এবং তাদেরকে সাধারণ জনগণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গণপূর্ত কাজ বা সড়কের কাজ বা বদলি পদোন্নতি সহ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে দেওয়ার প্রলোভনে সাধারণ জনগণের কাছ থেকে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আদায় করে নিত।